পাঞ্জা, করি শত্রুর সাথে গলাগলি, তাই মৃত্যুর সাথে পাঞ্জা। আমি উন্মাদ, আমি ঝঞ্ঝা, আমি ভিতিয়ে ধরিত্রীর বলবীর চির উন্নত মানুষের। যুগে যুগে অনেক হাদিরাই মৃত্যুবরণ করেছেন এই দেশের জন্য, দেশের মানুষের জন্য কথা বলেছেন। আমি বলছি ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদির কথা, যিনি মৃত্যুবরণ করেছেন শত্রুদের টার্গেট অনুযায়ী। কিন্তু হত্যাকাণ্ডের এতদিন পেরিয়ে গেলেও বিচারের মুখোমুখি করা হয়নি হত্যাকাণ্ডের সেই খুনিদেরকে এবং কারা জড়িত ছিল এই হত্যাকাণ্ডের সাথে। যখন হত্যাকাণ্ডের এই বিচার করতে পারা হয়নি, তখনই পদক্ষেপ নিয়েছেন গান, অস্ত্র এবং মানুষের নিরাপত্তা নিয়ে। হ্যাঁ, আমার কথা হচ্ছে যে অল্প কিছু সংখ্যক মানুষদেরকে যখন নিরাপত্তা দেওয়া হয় এবং পরবর্তী মানুষজন তারা কি দোষ করেছে, তারা কেন নিরাপত্তা পাবে না? কথা হচ্ছে যখন এই দেশে রাস্তায় নামার মতো পরিস্থিতি থাকে না, একজন মানুষ ঠিক ভর দুপুরে রাস্তায় বেরোনোর পরে তাকে গুলি করা হয় এবং সে পরবর্তীতে শহীদ হয়। এদেশে নিরাপত্তা নেই। একজন মানুষের নিরাপত্তা যেখানে নেই, সেখানে আমার দেশের যেখানে প্রধান উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা, তারা গানম্যান দিতে চেয়েছেন কমপক্ষে 20 জনকে। সেখানে নিরাপত্তা কিভাবে দিবে? একজন মানুষ হত্যার এতদিন পরেও বিচারের মুখোমুখি করতে পারেনি খুনিদেরকে। এবং আমি বলছি যে 20 জনকে আপনি গানম্যানের দিয়েছেন, সেখানে আমার 2 ভাই যারা অনেক সাহসী এবং যোদ্ধারূপী, তারা এটাকে করেছেন, বরদাস্ত করেছেন যে তারা এই গানম্যান নিতে পারবে না। তারা হলেন নুরুল হক নূর এবং বর্তমান ডাকসু বিপি সাদিক কায়েম, যিনিও এটা প্রত্যাখ্যান করেছেন। এবং আমার কথা হলো, এই হত্যার এতদিন পরেও যখন বিচারের মুখোমুখি করতে পারেন না, তখন ছক একে এদেরকে আপনি অস্ত্রের যে লাইসেন্স দিচ্ছেন